আজকাল একটা কমন ব্যাপার নিয়ে মানুষজন চেম্বারে আসে। সেটা হচ্ছে ঘুম হচ্ছে না। কোনোই ঘুম নাই, সারারাত জেগে থাকি এবং যেহেতু ঘুম হচ্ছে না, দৈনন্দিন জীবনে এটার প্রভাব পড়ছে। তাই আজকে আমার মনে হয়েছে যে এটা নিয়ে একটু কথা বলা উচিত। তাই চলুন আজকে এটা নিয়ে একটু আপনাদেরকে জানাই যে কেন ঘুম ইম্পোর্টেন্ট। যখন আপনি ঘুমান, তখন আপনার সারাদিন আপনার শরীরে যত ধরনের টক্সিন তৈরি হয়েছিল সেইটা বের করে দেওয়ার প্রক্রিয়াটা ওই ঘুমের মধ্যেই হয় এবং তাতে আপনার ইমিউনি শক্তি স্ট্রং হয়, হরমোনাল ব্যালেন্স তৈরি হয় এবং আপনার যেই যত মেমোরির আছে, মেমোরিতে তথ্য সংরক্ষণ, প্রসেস করা সব কিন্তু ঘুমের মধ্যে হয়ে থাকে। এজন্য ঘুমটা আমরা বলি শুধু এটা বিশ্রাম নয়, এটা খুবই প্রয়োজন। তো বিভিন্ন রকম স্লিপ ডিসঅর্ডারের জন্য মানুষ আমাদের কাছে আসে। যেমন ১ম টা আমি বলব ইনসমনিয়া। যে সে ঘুমাতে যাচ্ছে কিন্তু ঘুম আসছে না। তার বারবার ঘুম ভেঙে যাচ্ছে, খুব ভোরে ঘুম থেকে উঠে যাচ্ছে বা ঘুমানোর পরও মনে হচ্ছে যে ঘুমটা পূর্ণ হয়নি। এছাড়া আরেকটা আছে অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া, যে ঘুমের মধ্যে জোরে, জোরে নাক ডাকছে এবং অনেক সময় শ্বাস বন্ধ হয়ে যাচ্ছে। সে হঠাৎ করে লাফ দিয়ে জেগে উঠছে যে তার নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। এছাড়া আছে নার্কোলেপসি, যে দিনের মধ্যে হঠাৎ করে ঘুম চলে আসে এবং ঘুমিয়ে পড়া। তাছাড়া আছে সার্কাডিয়ান রিদম ডিসঅর্ডার, যেমন যারা হচ্ছে নাইট ডিউটি করছে বা হচ্ছে যারা কেবিন ক্রু, শিফট ডিউটি করছে, তাদের মধ্যে এই ধরনের ডিসঅর্ডার অনেক বেশি পরিলক্ষিত হয়ে থাকে। এছাড়াও আছে প্যারাজমনিয়া, যে কেউ আমরা বলি না যে ঘুমের মধ্যে হাঁটছে, ঘুমের মধ্যে কথা বলছে। আম এই ধরনের ব্যাপারগুলিও কিন্তু আমাদের কাছে প্রায় এই ধরনের ব্যাপারগুলি নিয়েও আমাদের কাছে রোগীরা চলে আসেন। এখন আমি বলতে চাই যে কেন ঘুমটা হয় না? ঘুমের সমস্যা কি, কি কারণে হতে পারে? এখন যেটা সবসময় আমরা পেয়ে থাকি সেটা হচ্ছে ঘুমের আগে স্ক্রিন বা আ ঘুমের আগে স্ক্রিন দেখা। অতিরিক্ত স্ক্রিন যে ঘুমের যে হরমোন সেটাকে বিঘ্নিত করে এবং ঘুম আসতে দেরি হয়। অনিয়মিত ঘুমানো, কোনো স্ট্রেস বা আ যদি তার মধ্যে হতাশা ডেভেলপ করে, কোনো ধরনের ট্রমা থাকে, অতিরিক্ত কাজের চাপ, অতিরিক্ত পড়ালেখার চাপ, এই ধরনের অনেক কারণে স্লিপের প্রবলেম হতে পারে। আমাদের কাছে কমন যেই ব্যাপারগুলি নিয়ে পেশেন্টরা আসেন সেটা হচ্ছে যে তার ভুলে যাওয়ার রোগ হয়েছে। সে কিছু মনে রাখতে পারছে না। তার কনসেনট্রেশন কমে যাচ্ছে, ফোকাস কমে যাচ্ছে, স্ট্রেস বেড়ে যাচ্ছে, হতাশা লাগছে এবং বিভিন্ন ধরনের শারীরিক সমস্যা তৈরি হচ্ছে, হরমোনাল ইমব্যালেন্স তৈরি হচ্ছে। এই ধরনের সমস্যা যদি আপনার মধ্যে হয়, অবশ্যই মনোরোগ বিশেষজ্ঞের সাথে যোগাযোগ করবেন এবং প্রয়োজন হলে কাউন্সেলিংও নিয়ে নেওয়াটা বেটার। যে এই যে ঘুম যে হচ্ছে না, এটার পিছনের কারণগুলি কী? সেই কারণগুলিকে সামনে আনা এবং সেই অনুযায়ী কোপিং স্কিল শিখিয়ে দেওয়া বা স্ট্রেস ম্যানেজমেন্ট কাউন্সেলিং করা খুবই ইম্পর্ট্যান্ট। আর যদি মনোরোগ বিশেষজ্ঞ মনে হয় যে তাকে একটু আ মেডিসিন দিতে হবে, তাহলে আমরা আগে পুরো হিস্ট্রিটা নেই, অ্যাসেস করি এবং যদি মনে করি যে উনি বিষণ্ণতায় ভুগছেন বা স্ট্রেসে আছে, সেক্ষেত্রে আমরা ট্রিটমেন্ট হিসাবে মেডিসিন প্রেসক্রাইব করি। আজকে কয়েকটা সহজ টিপস আপনাদেরকে দিয়ে দিই। যখন আপনি ঘুমোতে যাবেন, ঘুমানোর আগে অবশ্যই আপনার মোবাইলের নোটিফিকেশনটা অফ রাখবেন এবং ঘুমাতে যাওয়ার ১ ঘন্টা আগে মোবাইলটা দূরে সরিয়ে রাখবেন। কোনো ধরনের ক্যাফেন ওই সময় নিবেন না। ঘুমানোর আগে এক্সারসাইজ না করাটাই বেটার। আপনার বিছানাকে অবশ্যই কাজের জন্য ব্যবহার করবেন না। বিছানাকে একদম শুধুমাত্র ঘুমের জন্য ব্যবহার করবেন। ঘুমানোর সময় আপনার শরীরের উপযোগী লাইট, সাউন্ড, টেম্পারেচার সব আপনার বডির উপযোগী কিনা সেই ব্যাপারে নিশ্চিন্ত হয়ে তারপর ঘুমাতে যাবেন। আর যদি এই সব কিছু করার পরও আপনার ঘুম না আসে, তাহলে অবশ্যই আমরা আছি। আমাদের কাছে হেল্প নিতে ভুলবেন না। ধন্যবাদ।